মৌলভীবাজার সদর নাজিরাবাদ ইউনিয়নের গ্রাম। বসবাস করেন রবিদাস সম্প্রদায়ের 21টি পরিবার। তাদের আদি পেশা ছিল জুতা সেলাই, যা দিয়ে কোনোভাবে চলে যেত সংসার। কিন্তু সময় বদলেছে, কাজের সুযোগ কমছে। আমরা তো বিয়া করিয়া আনছিলা, আমরা তো অন্য দেশের মেয়ে, এ দেশের বউ হইয়া আইছি। আমরা তো মানুষের কাজ কাম করলাম, বাচ্চা কুচারে ফালতাম আছি। কাজ কাম পাইলে করি, আর না পাইলে তো বেকার বাড়িতেই মানুষের গৃহস্থির কাজ, জুতার কাজ, এগুলোই করে। আজ এই পরিবারগুলো দিনে একবেলা খাবার পেলেও পরের দিন চুলায় আগুন জ্বলে না। তাদের জীবনে নেই নিয়মিত আয়ের উৎস। মাটির দেওয়াল, ভাঙা টিনের চাউনি, আর সেই ছোট্ট কুড়ের ঘরের ভিতরে 5 থেকে 6 জন মানুষ গাদাগাদি করে কাটান তাদের প্রতিটি রাত। এসব ঘরে নেই কোনো বিছানা, তবুও তারা বেঁচে আছে। আমরা কাজ করি জুতার কাজ করি। একবেলা বাপ চাইলে একবেলাও খাই না। ভাষা ভাবসা কিরুতা বাচ্চা লইয়া এর মাঝে আমরা ভাঙ্গা গড় দুয়ার আছে। এরপরে আমরা তো উঠতাই না, লেখাপড়া করতে পারি না। আমরা গরিব মানুষ, খাইতেও পারি না, তো লেখাপড়া করাইতাম কোনান থাকিতা। কখনো কাজ পেলে তাদের জীবন চলে, না পেলে হাসপাস করে কেটে যায় এক একটা দিন। এই মানুষগুলোর নেই কোনো জোরালো কণ্ঠ। আমরা এখানে রবিদাস পাড়া, আমরা এখানে 21 ঘর আছি, এবং আমরা যে স্থানে আছি এই স্থানে আমরা দুঃখ কষ্টে বাস করলাম। আর বিশেষ করিয়া আমরা তো কাজ কাম করলেও মানে কেউ কৃষি হামলা, কেউ রুজের হামলা, কেউ মনে করে যে মাসুরা হামলা যায়, ওদিকে গিয়ে কাজ পড়ার পরে আমরা আই সন্ধ্যার দিকে, ওইও তো আমরা খানি থাকে না। ডাইল চাউল আমরা এটা দুটিতাম পারি না, এর তো কাজ করিয়াও নেই পিছনে কোনো বড় লোক বা সংগঠন। তাদের দাবি নেই বড় কিছু, শুধু চান একটু মর্যাদাপূর্ণ জীবন। আমরা আসলে রেডিও পল্লীকণ্ঠ খাস করি, আমরা এই রেডিও পল্লীকণ্ঠ থেকে এখানে একটা শ্রোতা ক্লাব করা হয়েছে নাজিরাবাদ এলাকাত। এই শ্রোতা ক্লাবর সদস্য আছেন আমরা 20 জনের মতো। তারারে নিয়ে আমরা খাস করি, তারারে নিয়ে প্রত্যেক বছর 3টা থেকে 4টা মিটিং করি আমরা। এই মিটিংও তারা সমস্যার কথা আমরা কয়। এছাড়াও যে আমরা রেডিওর যে অনুষ্ঠানগুলো করি এই সম্পর্কেও তারারে আমরা কই। বাল্যবিয়া নিয়ে তারারে আমরা বুঝাই, তারপরে নারী নির্যাতন নিয়ে তারারে আমরা বুঝাই, তারা লগে এই বিষয়গুলো আমরা শেয়ার করি। আর কিছুদিন আগে আমরা রেডিও থেকে একটা প্রোগ্রাম হয়েছে সমাধান কথা। এই প্রোগ্রামও আমরা অনেক সমস্যা সম্পর্কে জানছি। আমরা গেস্ট হলো আসলাম। তো আমরা আসলে সব সমস্যা তো আর সমাধান করা সম্ভব হয় না, তো একটা হল আছে, তো বাকি আর একটা হলের ব্যবস্থা আমরা চেষ্টা করছি করিয়া দেওয়ার। এখন প্রকৌশলী যারা আসলা তারা এটার দায়িত্ব নিচ্ছেন। এখন মনে হয় কিছুদিনের মধ্যেই পানির ব্যবস্থাটা হয়ে যাইব। চান ছেলেমেয়েরা স্কুলে যাক, চান অন্তত মাথা তোয়ার উপরে একটি নিরাপদ চাউনি।